সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পর্যন্ত হায়াত দিয়ে সুস্থ শরীর নিয়ে এ পবিত্র জিলহজ মাসের 9 তারিখে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে আগে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কিছুদিনই কথাবার্তা কোরআন হাদিসের আলোকে বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে 2 জুমা পর্যন্ত জিলহজ মাসের ফজিলত এবং কুরবানির শিক্ষা, কুরবানির গুরুত্ব, ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছি। তো এই সবগুলা মূল একটাই কারণ কেন আমরা এই আলোচনা করতেছি। এই নামাজ, রোজা, হজ, যাকাত, হক হালাল, আল্লাহ তাআলার বিধিবিধান এই মানা, সবগুলো হুকুম মানার মূল একটাই কারণ, সেটা কি? জান্নাত। কিভাবে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেই জান্নাতে পৌঁছতে পারি, এই উদ্দেশ্যেই এই যে এখন আমাদের সামনে এখন ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আগামীকাল আমরা ঈদুল আযহা, কুরবানির ঈদ পালন করব। এই কুরবানি করা সেটাও কেন? আল্লাহর হুকুম মানার স্বার্থে। উদ্দেশ্য কি? জান্নাত। জান্নাত পাওয়ার জন্যে যত সামষ্টিক যত ইবাদত বন্দেগী আমল আছে এর মধ্যে একটা জিনিসই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেটা কি? কোনো রকমে যাতে করে আমরা আল্লাহ তাআলা তৈরি সেই জান্নাতটা আমরা পেয়ে যাই। এই যাবতীয় আমাদের আমল, আখলাক, চরিত্র সব কিছু সংশোধন করার কারণ একটাই, সেটা কি? কিভাবে আমরা আল্লাহর সেই জান্নাতে, যে জান্নাতের শুরু আছে শেষ নাই, সেই জান্নাতে কীভাবে পৌঁছতে পারি। সেই জান্নাতে পৌঁছলে, জান্নাতে যাওয়ার পরে আমরা কি কি পাবো, জান্নাতে আমরা কি কি পাবো, আমাদেরকে কি কি আল্লাহ দেবেন, কোরআনে কি কি বর্ণিত আছে এ সম্পর্কে অসংখ্য অগণিত অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন যে দেখো ইমানদার, আমার বান্দা বান্দীরা শোনো, দেখো আমার এই জান্নাতে যে তোমরা আসবা, দেখো আমার এই জান্নাতে এই এই নিয়ামতগুলা কি আছে। অসংখ্য আয়াতের মাধ্যমে, সেই অসংখ্য আয়াত থেকে আজকে আমি আপনাদের সামনে আলোকপাত করব কোরআনে বর্ণিত জান্নাতে আমাদেরকে আল্লাহ কি কি দিবেন সে সম্পর্কে অসংখ্য আয়াত থেকে কিছু আয়াতের আমরা আলোচনা শোনার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনি সুসংবাদ দেন, আল্লাহ বলতেছেন যে সুসংবাদ দাও তাদেরকে যারা আমি আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহকে বিশ্বাস করার পরে সালিহাত নেক কাজগুলা করছে। নেক কাজ কি কি? যাবতীয় আমলগুলো যা বলা হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, রমাদান, এই যাবতীয় কোরআন তেলাওয়াত, জিকির, আজকার,
সত্য কথা বলা, সঠিক পথে চলা, আল্লাহ ভীরু হয়ে চলা, হালাল মতো জীবনযাপন করা, হালাল খাওয়া, হারাম না খাওয়া, চরিত্র সংশোধন করা, এই সবগুলা সৎ কাজ। তো এই কাজগুলো যারা করবে আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তো শুনে রাখো আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত তৈরি করে রাখছি। সেই জান্নাতে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এরকম জান্নাত থাকবে। মানুষে যে ঘুরতে যায় পার্কে, বাগানে, যেখানে ঝর্ণার পানি উঠতে থাকে, সেই ঝর্ণার পানি চতুর্দিকে থাকবে, এমনকি সেই জান্নাতের নিচ দিয়ে সহ সেই ঝর্ণা বইতে থাকবে। এরকম জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। সেই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন যে যখন তাদের খাবারের প্রয়োজন হবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তখন তাদের খাবার হিসাবে, রিজিক হিসাবে তাদেরকে দেওয়া হবে যত ধরনের জান্নাতি ফল ফ্রুট আছে। সেই জান্নাতের যাবতীয় ফল ফ্রুটগুলো তাদের সামনে পেশ করা হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যাবতীয় ফল ফ্রুট, ধরুন যত ধরনের ফল আছে। আমরা তো শুধু হয়তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ফল কিনতে পারি, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আইটেমের ফল আপনাকে আল্লাহ তাআলা কি করবেন? দিয়ে দিবেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, রিজিক হিসাবে সেই ফল ফ্রুটগুলো আমাদের সামনে দেওয়া হবে। قالوا هذا الذي رزقنا من قبل। তখন আমরা এই ফল ফ্রুট, এই আপ্যায়নগুলো দেখার পরে, মাইকের সমস্যা হয়, মাইকের মনে সমস্যা, ব্যাটারি দুর্বল হয়ে গেলে এটাও সমস্যা। এটা পাল্টা, হ্যাঁ এটা পাল্টাইতে ব্যাঙ্গে ভেঙে গেছে এটা। না না, ব্যাটারি দুর্বল হয়েছে, আমার কমাইলে বুঝাই যাবে না, এটা দুর্বল হয়ে গেছে, তো এই জন্য এটা পাল্টাইতে হবে পুরোটা। পেন্সিল ব্যাটারি লাগালে হবে, এটার সাথে জয়েন্ট ব্যাটারি থাকে একটা ছোটো, ওইটা ব্যাটারিটা পাল্টালেই হবে মনে হয়, ওইটা পাল্টালেই হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তখন বলা হবে যে এই যে ফল ফ্রুটগুলো দেওয়া হচ্ছে আমাদেরকে, এই ফল ফ্রুটগুলো তো আমরা, এই আপেল, আনার, আঙ্গুর, এই ফলগুলো তো দুনিয়াতে দেখেছিলাম। জান্নাতে যাওয়ার পরে যখন এই ফলগুলো পেশ করা হবে, তখন বলা হবে কি এই ফলগুলো তো আমরা কি দুনিয়াতে আমরা কি দেখেছিলাম, দুনিয়াতে খেয়েছিলাম, দুনিয়ার ফলের মতো সাদৃশ্যপূর্ণ লাগে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, পূর্বইতে আমরা এগুলা রিজিক হিসাবে পেয়েছিলাম। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এই দুনিয়ার ফলের মতো এগুলা সাদৃশ্য রাখে। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এই দুনিয়ার ফলের মতো, কিন্তু জান্নাতে যে ফল দেওয়া হবে সেই ফল দুনিয়ার ফলের থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি সুস্বাদু হবে। সুবহানাল্লাহ। যদিও জান্নাতের ফলগুলা দেখতে এই দুনিয়ার ফলের মতো, ফল ফ্রুটের মতো দেখতে, দেখা সাদৃশ্য, কিন্তু তার টেস্ট, তার গুণমান অনেক উঁচু মানের। সাদৃশ্য দেখেই বলে ফেলবে জান্নাতীরা যে এগুলো তো দুনিয়াতে আমরা কি করেছিলাম, দেখেছিলাম। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং এই শুধু ফল ফ্রুট দিয়ে শেষ না, আপনি ফল ফ্রুট অনেক কিছু খাবেন, হ্যাঁ, শরীরে শক্তি, এনার্জি শক্তি হবে, সেই শক্তি আপনি আরামায়েশ কিভাবে করবেন সেই ব্যবস্থা আল্লাহ ওখানে করে দিয়েছেন।
কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতি রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা। সেখানে পুত পবিত্র স্ত্রী সেখানে তোমাদের জন্য থাকবে। আর হাদিসের মধ্যে আছে এরকম স্ত্রী থাকবে তোমাদের জন্য, যে স্ত্রীর চেহারা যদি একবার দুনিয়াতে উকি মারে, তার স্ত্রীর চেহারা আলোর পাওয়ারে সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সেই স্ত্রীর যে ওড়না থাকবে গায়ে, সে ওড়নাটার দাম এই সমগ্র পৃথিবীতে যা আছে তার চেয়ে বেশি মূল্যবান হবে। হাদিসে আছে ব্যাপারে স্পষ্ট, তার চেয়ে বেশি মূল্যবান হবে, এরকম হবে। ওয়ালাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। এবং সেখানে তারা আলাতুল আবাদ, স্থায়ীভাবে কোটি কোটি বছরের জন্য কি সেখানে থাকবে। এটা আল্লাহর ওয়াদা। এই ওয়াদাটা আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন এইভাবে যে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম এই সমস্ত মুমিন এবং মুমিনাতদের জন্য, যে তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রাখছি। আর জান্নাতরা কিরকম হবে, কিরকম দৈর্ঘ্য প্রস্থ হবে, সেই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আমার ওই জান্নাতের জন্যে প্রতিযোগিতা করো। কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত। সেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত। সেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা কি প্রতিযোগিতা করো। আর সেই জান্নাতরা উইদ্দাত লিল মুত্তাকিন, এবং সেই জান্নাতরা বানানো হয়েছে মুত্তাকিদের জন্য, যারা পরহেজগার মুত্তাকি তাদের জন্য সেই জান্নাতটা কি হয়েছে, বানানো হয়েছে। তাইলে আমরা কি পাইলাম এখান থেকে? কোরআনে কি বর্ণিত আছে জান্নাতে কি কি পাবো? সুন্দর সুন্দর রমণী পাবো, এবং জান্নাতে যত ধরনের ফল ফ্রুট আছে সব আল্লাহ তাআলা কি করবেন, ওখানে দিয়ে দিবেন। ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। আরেক আয়াতে আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে দিলে যা চাইবে, যা তোমরা কামনা বাসনা করবে, সবগুলো তোমরা সাথে সাথে তা পাবে। দুনিয়াতে আপনারা দেখবেন একটা জিনিস চাইলেও আমরা খাইতে পারি না, চাইলেও করতে পারি না, বা করলেও অনেক সময় লাগে, এটা করতে অনেক কষ্ট, ক্লাস পোহাইতে হয়। কিন্তু ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসাবে, মিন গফুরির রহিম, পরম ক্ষমা করনেওয়ালার পক্ষ থেকে এটা মেহমানদারি হিসাবে দেওয়া হবে। যা চাইবে তা সাথে সাথে। আর কি কি দেওয়া হবে? আশ্চর্যের বিষয়। আরেক আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল সাজদার 17 নম্বর আয়াতে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। যে নেককার, যে ভালো কাজগুলা যারা এই দুনিয়াতে করছে, এই কাজের বিনিময়ে জান্নাতে তাদের জন্য এরকম মূল্যবান, এরকম দামি দামি জিনিস যা আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রাখছে। ফালা তা'লামু নাফসুম মা কুররাতি আ'য়ুন, এবং চক্ষু শীতল করে নেওয়ালা এরকম জিনিস আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। কোন পৃথিবীর কোন প্রাণী, কোন নফস, কেউ কোনোদিন সেটা বলতে পারবে না, কল্পনা করতে পারবে না। এরকম এরকম জিনিস রাখা হয়েছে। শুধু আকৃতি একটু 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 বলতে পারবে, কিন্তু পরিপূর্ণভাবে কেউ বলতে পারবে না যে কি পরিমাণ যে সুখ শান্তি রাখা হয়েছে, এটা কেউ কল্পনা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে যে জান্নাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই আয়াতের সাথে সাদৃশ্য, যে এরকম কিছু দিবে যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কর্ণ কোনোদিন শুনে নাই,
এরকম মূল্যবান জিনিস তাদেরকে জান্নাতের মধ্যে কি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুজ জুমার আয়াত নম্বর 20 আল্লাহ তাআলা বলেন, লাকিনিল লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া'দাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মি'আদ। আল্লাহ তাআলা বলেন যে লাকিনিল লাযীনা তাকাউ রাব্বাহুম, তবে যারা আল্লাহকে ভয় করে চলবে, তাদের প্রতিপালককে ভয় করে চলবে, লাকিনিল লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা, তারা জান্নাতের মধ্যে আরো কি পাবে, সেটা হলো তাদের জন্য বহুতল ভবন প্রাসাদ তাদের জন্য নির্মাণ করা হবে। এক প্রাসাদের উপর আরেক প্রাসাদ, আরেক প্রাসাদ, একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, 100 তলা, এভাবে বহুত বিশাল বড় ইমারত, বিল্ডিং তাদের জন্য প্রস্তুত থাকবে সেই জান্নাতে। লাকিনিল লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা তাজরি মিন তাহতিহাল আনহার, সেই বিল্ডিং এর নিচ দিয়েও নহর প্রবাহিত হবে। গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা তাজরি মিন তাহতিহাল আনহার, আর এটা তো হবে, এটা নিশ্চিত। ওয়া'দাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। ওয়া'দাল্লাহ মানে কি? আল্লাহর ওয়াদা, সেটা সে পাবে। ওয়া'দাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মি'আদ, আল্লাহর ওয়াদা এটা কখনো কি খেলাফ হইতে পারে না, কিছুতেই না। আল্লাহ যেটা ওয়াদা করেন, যেটা কোরআনে বলতেন, সেটা হবে, হইতেছে এবং নিশ্চিত এটা হবে। আল্লাহর কালাম, আর কালাম এটা এমন এক কালাম যে কালামে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই এবং কোনো ভুলও নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে যা বলা হয়েছে তার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। লাকিনিল লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া'দাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, সেই 20 বহুতল ভবন, ইমারত, বিল্ডিং এর পর বিল্ডিং দান করা হবে সেই জান্নাতীদেরকে। ওয়া'দাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। লা ইউখলিফুল্লাহুল মি'আদ, আর আল্লাহর ওয়াদা কখনো কি হয় না, খেলাফ আল্লাহ কোনো ক্রমেই আল্লাহর ওয়াদা আল্লাহ কি করেন না, খেলাফ করেন না। সেটা আল্লাহ করবেনই, যেটা ওয়াদা করেন সেটা আল্লাহ করবেনই। তো সেই বিল্ডিং এর মধ্যে আপনি কি এমনি থাকবেন না, খাবেন কিছু, খাবেন তো আরো খাবার কি কি আছে? হাদিসের মধ্যে এক হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস যে জান্নাতীরা সেখানে যাওয়ার পরে তারা খাবে, তারা যা চাইবে তা তো খাবে। তো খাওয়ার পরে কি হবে, তারা খাওয়ার পরে ঠান্ডা কাশি লাগবে না, কোনো অসুস্থ হবে না, নাক ঝাড়বে না এবং প্রস্তাব পায়খানা করবে না। হাদিস স্পষ্ট যে তারা নাকও ঝাড়বে না, প্রস্তাব পায়খানাও কি করবে না, জান্নাতে করবে না। তো সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রাসূল, তোরা যে এত ফল ফ্রুট আল্লাহ দিল, এত নাজ নিয়ামত আল্লাহ দিয়েছে, তো এগুলা খাবে, যাবে কোথায় এগুলা প্রস্তাব পায়খানা না করলে? কোথায় যাবে এগুলা? হাদিসে প্রশ্ন করতেছে সাহাবা ইকরাম রাসূলকে, এগুলা খাবে, যাবে কোথায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলা কোথায় যাবে, এগুলো যখন খাবে তখন একটা ডেকুর মারবে, একটা ডেকুর দিবে, সব শেষ, একেবারে হজম। আর আমাদের পেটের কি সমস্যা এখন দুনিয়াতে, একটা খাইলে একটা হয়, একটা হজম হয়, আর একটা হয় না, এই সমস্যা, এই পায়খানা হয় না, এই পাতলা পায়খানা, কিছুই লাগবে না ওখানে, বাস ডারে পারে খাবেন আর একটা ডেকুর মারবেন, শেষ। এরপরে শরীর যদি গামে, আপনার হাদিসে আছে স্পষ্ট, শরীর যদি গামে তো সেই শরীরে, এই শরীরের গামটা সহ আতরের মতো গ্রাম, সুগ্রাম ছড়াই পড়বে চতুর্দিকে জান্নাতীদের। শরীরের গাম আতরের মতো কি ছড়িয়ে পড়বে চতুর্দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত
বুখারী শরীফের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইত্তলাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, যে আমি জান্নাতের মধ্যে উকি দিয়ে দেখলাম যে সেই জান্নাতের অধিকাংশ লোক গরিব কিসিমের, গরিব টাইপের লোক, এত বড় লোক না, এত দম্ভ অহংকারী লোক না। তারা কোন টাইপের লোক? গরিব টাইপের লোক। কেন গরিব টাইপের লোক তারা? ব্যাখ্যা কি? দেখবেন গরিব লোকেদের ইনকাম কামাই গুড়া বেশিরভাগই কি থাকে? হালাল থাকে। শ্রম দিয়া, রিক্সা চালাইয়া, গরু গাই ফাইল্লা, ক্ষেত খামারে কাজ করে, কষ্ট করে তারা কি করে? তাদের জীবনটা পরিচালনা করে, চালায়। এবং দুর্নীতি, মানুষদের কষ্ট দেওয়া, মানুষ থেকে মাইরা খাওয়া, জুলুম করা, অহংকার করা, এই যে পাপগুলা এটি গরিবদের মাধ্যমে বেশিরভাগ কি হয় না? সংগঠিত হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে উকি দিয়ে দেখেন কি? যে ইত্তলাতু ফিল জান্নাহ ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, যে আমি জান্নাতের মধ্যে উকি দিয়ে দেখলাম যে সেই জান্নাতের অধিকাংশ লোকই গরিব কিসিমের, মিসকিন ফকির টাইপের লোক, তারা জান্নাতে প্রবেশ করে ফেলেছে। ওয়াত্তলাতু ফিন নার ফারাইতু আকসারা আহলিহান নিসা, তারপরে আবার আমি উকি দিয়ে দেখি জাহান্নামের দিকে, সেই জাহান্নামের অধিকাংশ লোকই নারী, মহিলা। নারী ফিতনা, বড় ফিতনা। এই নারীর সুখ শান্তির জন্য, ওই নারীর এই অপকর্মের জন্য এই কি অধিকাংশ নারী কি, একজন নারী দেখবেন আপনার পাপিষ্ট হলে তার ঘরে যতগুলো সন্তান পৃথিবীতে আসে অধিকাংশ লোকই কি খারাপ হয়, জাহান্নামী হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অধিকাংশ লোক নারীদের কি কোথায় দেখছি? জাহান্নামে দেখছি। এই জন্য নারীদের যাতে বেশি জাহান্নামে যাইতে না পারে, সেই জন্য নারীদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, শিক্ষা শিক্ষিত করা। একটা নারী যখন দ্বীনি শিক্ষা শিক্ষিত হবে, তার ঘরে যতগুলো সন্তান হবে প্রতিটা সন্তানই দ্বীনি শিক্ষা শিক্ষিত হয়ে গড়ে তুলবে। তার মা দ্বীনি শিক্ষা শিক্ষিত না, কিন্তু আলেম হয়েছে, সংখ্যায় খুবই কম হয়েছে তা না, কিন্তু একজন মেয়ে আলেমা হয়েছে, তার ঘরে সবগুলোই বেশিরভাগই হাজার হাজার ফ্যামিলি কি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছিল। এই জন্য নারীদেরকে শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই যে জান্নাত আমরা পাবো, সেই জান্নাতে আরো কিছু নিয়ামতের কথা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুহাম্মাদের মধ্যে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বিশাল বিশাল নিয়ামতের কথা বর্ণনা করছেন। একটু জানিয়ে দিয়েছেন, একটু ইঙ্গিত দিয়েছেন যে দেখো এগুলা এই কিসিমের, এগুলা কিন্তু তোমরা কি জান্নাতের মধ্যে পাবা। সেটা কি? তার উদাহরণটা কি? যে ওয়াদা আল্লাহ করছেন, উদাহরণ হলো এরকম। আল্লাহ বলেন যে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে চলে তাদেরকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের উদাহরণটা হলো এরকম যে সেই জান্নাতের মধ্যে আরো তারা নাজ নেয়ামত যা যা পাবে তা হলো এরকম। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তাদের জন্য এরকম পরিপরি স্বচ্ছ মাম পানির ব্যবস্থা থাকবে, যে পানি কোনোদিন নষ্ট হবে না। টিউবওয়েল থেকে আমরা যে বিশুদ্ধ পানিগুলো খাই, ভরে রাখলে কিছুদিন রাখলে পানিটা দুর্গন্ধ হয়, নষ্ট হয়ে যায়, কিন্তু এরকম বিশুদ্ধ পানির নহর কি নহর পানি থাকবে, সে পানি কোনোদিন নষ্ট হবার নয়। গায়রা আসিন, কোনোদিন সেই পানি কি হবে না? নষ্ট হবে না। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন
فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه এবং জান্নাতের মধ্যে নিয়ামতের মধ্যে আরো কি নিয়ামত দেওয়া হবে? আমরা যে দুধ খাই, দুধ, সেই দুধের নহর দেওয়া হবে। দুধের নহর কি নহরই থাকবে, যার স্বাদ লাম ইয়াতাগায়্যার, কোনো পরিবর্তন হবে না। যখন চাইবে খেয়ে ফেলবেন দুধ, টেস্টের কোনো পরিবর্তন হবে না। নহর কি নহর, দুধ থাকবে আপনাদের জন্য। فيها أنهار من لبن فيها أنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين এবং সেই জান্নাতের মধ্যে তোমাদেরকে যে শরাব দেওয়া হবে পান করার জন্যে, সেই শরাব এরকম শরাব হবে যা পান করলে শরীরে অনেক এনার্জি তৃপ্তি হবে, না কোনো জিমানি আসবে, না মাথা গুণনা আসবে, না মাতাল হবে। দুনিয়াতে দেখবেন অনেকে যে হারাম কিছু খায়, সেগুলো খাওয়ার পরে হয়তো 2-1 মিনিট শরীরে এনার্জি থাকে, তারপরে শরীর নিস্তেজ হয়ে যায়, তারপরে কি মাথা ঘুরায়, তারপরে মাতাল হয়ে যায়, আউল বাউল বলে, মাকে বউরে ফিরায়। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওয়াদা অনুযায়ী যে শরাব দেওয়া হবে সেটা খুবই উপকারী হবে, খুবই উপকারী। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, পান করার জন্য যে শরাব দেওয়া হবে সেটা স্বাদ টেস্ট অনেক উঁচু মানের হবে এবং অনেক উপকারী হবে। وأنهار من عسل مصفى, এবং সেই জান্নাতের মধ্যে স্বচ্ছ পরিপাটি মধুর নহর থাকবে। সুবহানাল্লাহ। খাঁটি মধু 1 কেজি 900, 1000, 1200, 1500, 1500 টাকা। আর ওখানে আপনি এরকম মধু থাকবে যে মধুতে কোনো সময় ফেনা ওঠে না, একটু ফেনাও হয় না। তাফসীর ওসমানের মধ্যে লেখছে এই মধুর কথা, যে মধু এরকম মধু থাকবে যে মধুর মধ্যে কোনো ফেনাও হয় না, এরকম স্বচ্ছ পরিপাটি নহর কি নহর মধু থাকবে। খান। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা ওয়ালাহুম ফীহা মিন কুল্লি সামারাত, এবং তাদের জন্য এগুলো দেওয়ার পরও এখানে আবার ফলের কথা আছে, যেগুলো দেওয়ার পরে আবার তাদের জন্য সব ধরনের ফল ফ্রুট সেই জান্নাতের মধ্যে তাদের জন্য কি থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে ক্ষমা করে দেওয়া হয়েছে, ক্ষমা করে পড়া যে তারা জান্নাতে আসছে, সেই যে ভুল করছে সেই ভুলগুলো আর কখনো তাদের সামনে যাতে তারা লজ্জিত না হয় বলা হবে না। সেই কথাগুলো কি পাপের কথাগুলো তাদেরকে আর স্মরণ করে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়া সুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, ঈমানদার মুমিনদের এই যে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেওয়া হবে, যে জান্নাতের মধ্যে তাদেরকে নহর দেওয়া হবে, সব ধরনের ফল ফ্রুট দেওয়া হবে। ফল ফ্রুট দেখে আমরা বলবো এরকম ফল ফ্রুট আর দুনিয়াতে ছিল, কিন্তু থাকলেও কি সেই ফল ফ্রুট অনেক টেস্ট হবে। জান্নাতে পানির নহর দেওয়া হবে, মধুর নহর দেওয়া হবে, শরাবের নহর দেওয়া হবে। এই যে নাজ নেয়ামত দেওয়া হবে, এইগুলা বলার পরে কি বলছে, কেমান হুয়া খালিদুন ফিন্নার, কয় এটা কি ওই ব্যক্তির মতো যে স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করছে, স্থায়ীভাবে সে জান্নাতে যে প্রবেশ করছে সে আর যে জান্নাতে গিয়ে নাজ নিয়ামত ভোগ করতেছে দুজন কি সমান? সমান না। কেমন হুয়া খালিদুন ফিন্নার ওয়া সুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, এখানে মুমিনদের নিয়ামতের কথার পরে একটু ইঙ্গিত দিছে যে এর বিপরীতে সাবধান হয়ে যাও। যদি আর বিপরীতে কাজ করো তাহলে যে জান্নাতে যাবে তোমাদেরকে কি দেওয়া হবে খাওয়ার জন্য?
তো জাহান্নামে যারা যাবে তাদেরকে খাওয়ার জন্য এরকম গরম পানি দেওয়া হবে যে গরম পানিটা তারা ওয়াসুকু মাআন হামিম, তাদেরকে পান করানো হবে এরকম পানি, এরকম গরম পানি, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম, যে তাদের পেটের ভিতরে যা আছে এই গরমের কারণে সবগুলা বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ, এগুলা করা হবে। জামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম। তারা কি ওই ব্যক্তির মতো? কিছুই হইতে পারে না যারা স্থায়ীভাবে তাদের আবাসস্থল জাহান্নামকে বানিয়ে নিয়েছে, এবং সেই জাহান্নামে তারা বিপেষিত হলে তাদেরকে যে পানি দেওয়া হবে সেই পানিটা পান করার সাথে সাথে তাদের পেটের নাড়ি বুড়ি যা আছে এই গরমের তাপে সবগুলা বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান মেনে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে আল্লাহর তৈরি করা আমাদের জন্য যে জান্নাত, সেই জান্নাতের অধিবাসী আমাদের সকলকে হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।